স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর বীজগণিতের কয়েকটা স্পেশাল অঙ্ক করাবো, যেগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথম অঙ্কটা আমি তুলে নিয়েছি। সমাধানের একটা অঙ্ক ছিল a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে এক্সের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, এবার দেখো অঙ্কটা কীভাবে করছি। প্রথমে এ বাই এ এক্স মাইনাস ওয়ান, আচ্ছা দেখো সমান চিহ্নের ডান দিকে প্লাস বি ছিল, সেই বিটাকে আমরা এটার পাশে রাখবো, তাহলে মাইনাস বি হয়ে যাচ্ছে। তারপরে আবার এই পোর্শনটা বি বাই বি এক্স মাইনাস ওয়ান এর পাশে রাখবো মাইনাস এ ইকুয়াল টু ডান দিক পোর্শনটা জিরো করে দেবো। বা এবার লসাগু করবো প্রথম দুটো। দেখো এখানে এই দুটো লসাগু হচ্ছে, এখানে বি এর তলায় কিছু নেই মানে এক আছে, তাহলে লসাগু কত হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান হবে। তাহলে উপরে পাচ্ছি এ মাইনাস বি এর সঙ্গে এই পোর্শনটা গুণ হবে, কারণ এক দিয়ে ভাগ করলে ভাগফল এটাই হচ্ছে, তার সঙ্গে বি গুণ হবে, অর্থাৎ মাইনাস এ বি এক্স। প্রথমে বি এর সঙ্গে এ এক্স গুণ করে দাও, আর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এ বি এক্স। তারপরেরটা হবে গুণফলটা মাইনাসে মাইনাসে প্লাস বি। তারপরের পোর্শনটাও ঠিক একইভাবে লসাগু বি এক্স মাইনাস ওয়ান, আর উপরে থাকছে বি মাইনাস এর সঙ্গে এটা গুণ হচ্ছে এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এবার উপরের পোর্শনটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এখানেও দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স। এভাবে সাজিয়ে নেবো। প্রথমে এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা এভাবে সাজিয়ে নিলাম। এবারে দেখো প্রথমেই, এবার উপরে দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স দু জায়গাতেই রয়েছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা কী করবো, কমন নিয়ে নেবো। পরের লাইনে লিখবো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস এখানেও থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, এর পরের প্রশ্নে কী করবো। আচ্ছা দেখো, দুটোর গুণফল ইকুয়াল টু জিরো হয়ে গেছে, তাহলে প্রথমে এইটা ইকুয়াল টু জিরো ধরে নেবো। তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো। অতএব এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স। এই বি এক্সটাকে আমরা সমান চিহ্ন ডান দিকে নিয়ে চলে এলাম। অতএব এক্স ইকুয়াল টু তাহলে কী হচ্ছে এ প্লাস বি বাই এ বি, এটা পেয়ে গেলাম। আরেকটা সমাধান আমরা পাবো এই পোর্শনটাকে জিরো ধরে, ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা কী করবো, এখানেও আমরা লসাগুটা করে নেবো। তাহলে লসাগু হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান। তাহলে উপরে কী হচ্ছে, প্রথমে থাকবে বি এক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার এই পোর্শনটা দেখো কী হচ্ছে, কোনাকুনি যখন গুণ করবো জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফলটা জিরো হবে। তাহলে আমরা লিখবো এ এক্স প্লাস বি এক্স, দেখো ওপরটা সাজিয়ে নিলাম, এ এক্স আগে রাখলাম, তারপরে বি এক্স, তারপরে মাইনাস ওয়ান মানে মাইনাস টু ইকুয়াল টু আমরা একটা কোনাকুনি গুণ করে একেবারে জিরো করে দিলাম। তাহলে কি হচ্ছে, এক্স কমন গেলে এ প্লাস বি ইকুয়াল টু 2, বা এক্স ইকুয়াল টু 2 বাই এ প্লাস বি। যেহেতু এখানে এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক ছিল, তাই দুখানা সমাধান আমরা পেয়ে গেছি, দুটো সমাধান। এক্স এর মান এ প্লাস বি বাই এ বি, আর একটা এক্স এর মান পেয়েছি 2 বাই এ প্লাস বি। অতএব লিখব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি, আর একটা হবে 2 বাই এ প্লাস বি। হয়ে গেল এই অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া হয়েছে যদি দ্বিঘাত সমীকরণ এ এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। এই অঙ্কটা কীভাবে করব। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটাকে আমরা 1 নম্বর দ্বিঘাত সমীকরণ ধরে নেব। আচ্ছা, এবার দেখো 1 নম্বর দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ তাদের অনুপাতটা দেওয়া আছে 1:r। তাহলে 1:r হলে আমরা দুটো বীজ ধরে নেবো, একটা আলফা আর একটা হচ্ছে আর আলফা। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় যথাক্রমে আলফা ও আর আলফা। যেহেতু একটা ছিল 1, তাহলে 1 এর সঙ্গে আলফা গুণ করলে 1, আর এর সঙ্গে আলফা গুণ করলে আর আলফা। 1 নম্বর সমীকরণে দুটো বীজ আলফা আর আলফা। তাহলে যেহেতু একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আমরা পেয়ে গেলাম, তাহলে অতএব বীজদ্বয়ের যোগফল আমরা পেয়ে যাবো এই সমীকরণ থেকে। অতএব আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু সি বাই এ, এটা আমরা পেয়ে গেলাম বীজদ্বয়ের গুণফল। আর এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল থেকে আমরা কী পাচ্ছি দেখো, আর আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, বা আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই আর এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে যেটা পাচ্ছি, বা আলফা কমন নিয়ে, এখান থেকে আলফা কমন নিলে পাচ্ছি 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার আমরা উভয় দিকে কী করবো, বর্গ করবো। তাহলে বর্গ করলে আলফা স্কোয়ার বাঁ দিকে হবে, আর 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু মাইনাস চিহ্ন ছিল, মাইনাসের হোল স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে,
তাহলে আমরা লিখব বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আলফা স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা সরি, এখানে দেখো এটা আলফা স্কোয়ার ছিল, সরি এটা আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই আর এ। আচ্ছা এবার এই আলফা স্কোয়ারের যে মানটা আমরা পেয়েছি সি বাই আর এ, এই মানটা আমরা এই সমীকরণে বসাবো। তাহলে আলফা স্কোয়ারের জায়গায় বসাও সি বাই আর এ ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এবার এখানে দেখো আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা ছিল 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর, বাঁ দিকটা ছিল। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে বাঁ দিকটা সাজিয়ে নেবো। এখানে 1 প্লাস আর এর হোল স্কোয়ার আমরা পেয়েছি উপরে, আর নিচে আর রাখো। তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে উপরে উঠবে, সিটা কোনাকুনি গুণ হয়ে নিচে আসবে। তাহলে উপরে থাকছে এ বি স্কোয়ার আর নিচে থাকছে এ স্কোয়ার সি, এই সিটা ডান দিকে নিচে নেমে আসছে কোনাকুনি গুণ হয়ে। তাহলে এখানে দেখো একটা এ কেটে গেল, আর এখানে থাকছে তাহলে উপরে বি স্কোয়ার আর নিচে এ সি। অতএব 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ সি। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, তাহলে প্রমাণিত লিখে দেবো, হয়ে গেল অঙ্কটা। আচ্ছা এর পরের অঙ্কটা দেওয়া হয়েছে এক্সের মান একটা দেওয়া আছে 2√15 বাই √5 প্লাস √3 হলে এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 প্লাস এক্স প্লাস √5 বাই এক্স মাইনাস √5 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা এক্সের মানটা দেখতে পাচ্ছি, যেটা দেওয়া হয়েছে 2√15 বাই √5 প্লাস √3। এটাকে প্রথমে আমরা করণী নিরসন করে নেব। তোমরা করণী নিরসন এর মধ্যে সবাই শিখে গেছো। 2√15 আর নিচে √5 প্লাস √3 এর বিপরীত আমরা গুণ করবো, অর্থাৎ √5 মাইনাস √3 দিয়ে আমরা উভয়কে গুণ করবো। ওপরে লিখব √5 মাইনাস √3। তাহলে আমরা কী পাচ্ছি, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা পাবো 5 বিয়োগ 3, আর উপরে পাচ্ছি 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 15 5 75, তাহলে √75 মাইনাস √15 3 45, √45। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে উপরে পাচ্ছি 2 ইন্টু উপরে √75 মাইনাস √45 বাই 2, তাই 2 আর 2 কেটে দিলাম। তাহলে এখানে পেলাম √75 মাইনাস √45। এবার তোমরা এটাকে ভেঙে নিতে পারো। 75কে বিশ্লেষণ করলে কি পাবো, 25 গুণিত 3। হ্যাঁ 75কে বিশ্লেষণ পাচ্ছি 25 গুণিত 3, তাহলে 25-এর বর্গমূল করলে 5 বাইরে আসছে আর √3 ভেতরে থাকলো। আচ্ছা এবার এটাকে বিশ্লেষণ করো, 5 9 45, 9কে বর্গমূল করলে আমরা 3 পাবো আর ভিতরে √5 পাবো। তাহলে এক্সের মানটা আমরা সরলীকরণ করে কি পেলাম না 5√3 মাইনাস 3√5। এবার আমরা যে পোর্শনের মানটা বের করতে বলা হয়েছে এই পোর্শনটা তুলে নিয়ে এক্সের মানটা বসিয়ে মান নির্ণয় করবো। এবার যেটার মান বার করতে হবে আমরা তুলে নিয়েছি, আর এখানে পাশে আমরা এক্সের মানটা লিখে নিয়েছি 5√3 মাইনাস 3√5। এবার পরপর আমরা এক্সের জায়গায় এই মানটা বসাবো। তাহলে প্রথমেই দেখো এক্সের জায়গায় বসাবো 5√3 মাইনাস 3√5, আর এখানে একটা প্লাস √3 আগে থেকে ছিল সেটা লিখে নিলাম। এক্সের মান বসাও 5√3 মাইনাস 3√5, আর এখানে একটা মাইনাস √3 ছিল প্লাস। এক্সের জায়গায় মান বসাও 5√3 মাইনাস 3√5 প্লাস √5, আর এটা ছিল 5√3 মাইনাস 3√5 মাইনাস √5। মানটা বসানো হয়ে গেল। এবার দেখো এখানে কতগুলো আমরা সদৃশ্য পদ পাচ্ছি, এই 5√3 আর এখানে একটা প্লাস √3, তাহলে এই দুটো আমরা যোগ করে নিয়ে পাচ্ছি 6√3 মাইনাস 3√5। আচ্ছা এখানেও একটা 5√3 আর এখানে মাইনাস √3, তাহলে এখানে বিয়োগ করলে পাবো 4√3 মাইনাস 3√5 প্লাস। আচ্ছা এখানে লক্ষ্য করো 5√3 আর এটা হচ্ছে মাইনাস 3√5, তাহলে 5√3 আমরা যেমন ছিল রাখলাম, আর এটাও √5 এটা √5, তাহলে এখানে বিয়োগ করলে হবে মাইনাস 2√5। একইভাবে 5√3 থাকলো আর এই দুটো যোগ হয়ে মাইনাস 4√5 আমরা পেয়ে গেলাম। এবার আবার আমরা করণী নিরসন করে নেব। এই পোর্শনটা আলাদা করে একটা করবো, এখানে একটা করবো। তাহলে এখানে আলাদা করে করণী নিরসন করা হোক। 6√3 মাইনাস 3√5, আর নিচে কি হচ্ছে, নিচে যেটা ছিল আগে লিখে নাও 4√3 মাইনাস 3√5। এবারে বিপরীত দিয়ে গুণ করে দিই 4√3 প্লাস 3√5। এখানেও হবে 4√3 প্লাস 3√5। আগে সাজিয়ে নিই, এবার প্লাস চিহ্ন দিয়ে এবার পরের পোর্শনটা 5√3 মাইনাস 2√5 আগে লিখে নিলাম, আর নিচে 5√3 মাইনাস 4√5 আগে লিখে নিলাম। এবারে 5√3 প্লাস 4√5 দিয়ে আমরা গুণ করব ওপর নিচে দুজনকেই, প্লাস 4√5 হয়ে গেল। এবার ওপরের গুণটা আমরা খুব ধীরে ধীরে গুণগুলো করবো। প্রথমে দেখো এটার সঙ্গে একটা গুণ করে দাও, 4 6 24, আর দুটো √3 আছে, তাহলে একটা 3 পেয়ে যাচ্ছে, 4 6 24, 24 3 72 হয়ে গেল একটা গুণ। তারপরে একটা গুণ করো মাইনাস 3 4 12 √15, 5 3 15 হয়ে গেল। প্রথমটার সঙ্গে দুটো গুণ হয়ে গেল। তারপর এই দুটো গুণ হবে, এই দুটোর সঙ্গে আমরা √3 দিয়ে গুণ করবো। তাহলে 6 3 18 প্লাস 6 3 18 আর 3 5 15, 18 √15, আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে পাচ্ছি 3 3 9, 9 আর 5 45। আচ্ছা এখানে দেখো তাহলে কত পাচ্ছি, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√5 হোল স্কোয়ার। সেম এখানেও আমাদের গুণ করতে হবে, 5 5 25, 25 আর 3 75।
মাইনাস 5 দুগুণে 10 রুট 15। তারপরে এই গুণটা করো 4 5 20, 20 রুট 15। আর পরের গুণটা হবে প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, 8 5 40। আর নিচে হবে 5 রুট 3 হোল স্কোয়ার মাইনাস 4 রুট 5 হোল স্কোয়ার। তারপরে এবার আমরা দেখো দুটো সংখ্যা আমরা বিয়োগ করে নেবো আগে। 72 থেকে 45 বিয়োগ করো। 5 থেকে 12, 7 গাঁটে হাতে 1, 4 1 5, 5 2 7, 27 পেয়ে গেলাম। এবার এখানে 12 রুট 15 আর 18 রুট 15 বিয়োগ করে দেবো। 12 আর 6 18, তাহলে 6 রুট 15। নিচে কত হচ্ছে? 4 4 16, 16 আর 3 48। হ্যাঁ 3 আর 4 4 16, হ্যাঁ 16 3 48 মাইনাস এখানে কত হচ্ছে? 3 3 9, 9 আর 5 45, 48 বিয়োগ 45। তারপরের পোর্শনটা একই রকমভাবে 75 থেকে আমরা 40 বিয়োগ করে দেবো। 5 4 থেকে 7 3 35 পেয়ে গেলাম। আর এটা বিয়োগ হলে কত হবে? 10 আর 10 20, তাহলে প্লাস 10 রুট 15 হয়ে যাচ্ছে। 35 প্লাস 10 রুট 15। আর নিচে দেখো 5 5 25, 25 আর 3 75 মাইনাস 4 4 16, 16 5 80। তাহলে কী দাঁড়ালো এখানে? 27 প্লাস 6 রুট 15, 45 থেকে 48, 45 আর 3 48, 3 পেয়ে গেলাম। প্লাস এখানে হচ্ছে 35 প্লাস 10 রুট 15, আর এখানে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 5। আচ্ছা এরপর দেখো আমরা উপরের পোর্শন থেকে 3 কমন নিয়ে নেবো। তাহলে 3 9 27, 3 দুগুণে 6, 2 রুট 15। আর নিচে তো 3 ছিলই, প্লাস এখানে দেখো প্রতি 5 কমন নিয়ে নাও। 5 7 35 মাইনাস 5 2 10, 2 রুট 15। আর নিচে আছে মাইনাস 5। তাহলে 3 3 কেটে গেল, প্লাস 5 মাইনাস 5 কেটে গেল। এরপরে দেখো তাহলে কী থাকলো এখানে? 9 যুক্ত 2 রুট 15 প্লাস মাইনাসে মাইনাস 7। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাসে, আচ্ছা এখানে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 7। আর এখানে পাচ্ছি প্লাস, আচ্ছা প্লাস মাইনাসের মাইনাস হবে, সরি প্লাসে আর মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2 রুট 15। তাহলে এখানে প্লাস 2 রুট 15, এখানে মাইনাস 2 রুট 15 কেটে গেল। 9 থেকে 7 বিয়োগ করলে 2, এটাই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এর পরের অঙ্কটা দেওয়া হচ্ছে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কটা ভেদ থেকে দেওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা তুলে নেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে ভ্যারিজাস চিহ্ন থাকলে আমরা কী করি? সমান চিহ্ন করি, তার সঙ্গে একটা ভেদ ধ্রুবককে গুণ করি। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে লিখবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। তাহলে এরপরে কী করবো? দেখো আমরা রাখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউবটাকে উপরে রাখবো, আর নিচে রাখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাকে কোনাকুনি নামিয়ে নিয়ে এসো। তাহলে এখানে কী থাকছে? কে বাই 1। বা এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যোগ করলাম, উপরটার সঙ্গে নিচেটা যোগ করলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া অর্থ হচ্ছে উপরে যোগ হবে আর নিচে বিয়োগ হবে। তাহলে নিচেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বিয়োগ করে দিলাম। একইভাবে উপরে এখানে কে প্লাস 1 আর নিচে কে মাইনাস 1। এই পুরোটা একটা ধ্রুবক, যে কোনো ধ্রুবকের সঙ্গে এক যোগ করলে সেটা একটা ধ্রুবক হচ্ছে, আর এক বিয়োগ করলে একটা ধ্রুবক হচ্ছে। তাহলে সেখানে আমরা এটাকে ইকুয়াল টু এম একটা ধ্রুবক ধরে নেব, একটি ভেদ ধ্রুবক হলো, এম ধরে নিলাম। এবার দেখো এখানে ওয়াই কিউব কেটে গেল, আর এক্স কিউব কেটে গেল। তাহলে কী থাকলো? উপরে 2x কিউব আর নিচে থাকলো 2y কিউব ইকুয়াল টু এম। 2 কেটে দাও। এবার আমরা ঘনমূল করব। ঘনমূল করলে কী পাবো? তাহলে এক্স বাই ওয়াই এর একটা হোল কিউব ইকুয়াল টু এম। তাহলে ঘনমূল করলে বাঁ দিকটা হয়ে যাবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ঘনমূল অফ এম। তাহলে এম এর যে ঘনমূল হবে সেটাও যে কোনো একটা ধ্রুবক ধরে নেবো। ধরি এন একটি অশূন্য ভেদ ধ্রুবক। প্রতি ক্ষেত্রে আমরা যখন একটা করে ধ্রুবককে চেঞ্জ করছি তখন সেটাকে পাশে লিখে দিতে হবে যেটা একটা ভেদ ধ্রুবক এন। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এন হয়ে গেল। আমাদের কী প্রমাণ করতে দিয়েছি? দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমরা আবার যোগ ভাগ করবো, অর্থাৎ ওপরে এক্স প্লাস ওয়াই আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে নিচে তো এনের তলে কিছু নেই, মানে এক আছে, তাহলে এখানে হবে এন প্লাস 1 বাই এন মাইনাস 1। এটাকে আমি আরও একটা ভেদ ধ্রুবক ধরে নেবো, ধরি পি, একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার কী করব? বা এক্স প্লাস ওয়াই, আচ্ছা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা পি পেয়েছি। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে তো ধ্রুবক একটা আছে আর সমান চিহ্ন আছে, তাহলে ধ্রুবকটা উঠে গেলে কিন্তু এটা ভ্যারিজাস চিহ্ন হয়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা প্রমাণিত লিখে দেবো। প্রমাণ করতে দিলে তোমাকে প্রমাণিত বলে শেষে লিখতে হবে। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা বলা হয়েছে যদি a প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 এবং b প্লাস 1 বাই সি ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে c প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1।
তাহলে প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে a প্লাস 1/b ইকুয়াল টু 1 তুলে নিলাম। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এর মান কী হবে, a ইকুয়াল টু 1 মাইনাস 1/b হয়ে গেল। তারপরের পোর্শনটা দেওয়া ছিল b প্লাস 1/c ইকুয়াল টু 1। তাহলে এখানে কী লিখতে পারি না, 1/c ইকুয়াল টু 1 মাইনাস b, 1/c ইকুয়াল টু 1 মাইনাস b। তাহলে আমরা c এর মানটা কী পাবো, অতএব c ইকুয়াল টু 1/1 মাইনাস b। এটা c এর মানটা পেয়ে গেলাম। এটা 1 নম্বর করে দাও, এর মানটা পেয়ে গেছি। এটা 2 নম্বর করে দাও, এখানে c এর মানটা পেয়ে গেছি। এবার যেটা আমাদের দেখাতে বলা হয়েছে যে c প্লাস 1/a ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষটা আমরা আগে তুলে নেব। বাম পক্ষ ছিল c প্লাস 1/a। তাহলে প্রথমে c এর মানটা বসাও। c এর মানটা ছিল 1/1 মাইনাস b প্লাস 1/a এর মানটা ছিল 1 মাইনাস 1/b। আচ্ছা, এবার কী করবো আমরা না, 1/1 মাইনাস b প্লাস 1 বাই, এখানে লসাগু করবো, নিচে b লসাগু, ওপরে হবে b মাইনাস 1। এরপরের লাইনে হবে 1/1 মাইনাস b প্লাস বিটা উপরে উঠে যাচ্ছে, ভাগ হলে এটা বিটা ঘুরে উপরে যাচ্ছে, তাহলে b মাইনাস 1। 1/1 মাইনাস b, এখান থেকে একটা মাইনাস কমন না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে b/1 মাইনাস b। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, তাহলে 1 মাইনাস b লসাগু, তাহলে এখানে 1 আর এখানে মাইনাস b, তাহলে উপর নিচে 1 হয়ে গেল, কেটে গেল, সমান 1। তাহলে এখানে ডান দিকে 1 প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ডান দিকটা আমরা ডান পক্ষ লিখব। যেহেতু বাঁ দিকটা বাম পক্ষ লিখে অঙ্কটা করেছি, তাহলে ডান পক্ষ 1 আমাদের মিলে গেছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, আজকের শেষ অঙ্ক তোমাদের দেখাবো, ABC ক্রমিক সমানুপাতি বলা হয়েছে। আচ্ছা, ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে 1/b স্কোয়ার ইকুয়াল টু 1/b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কী করবো না, ABC ক্রমিক সমানুপাতি বলা হয়েছে। তাহলে ABC ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি, a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু k ধরি। অতএব আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু b কে আর b ইকুয়াল টু পাচ্ছি c কে। তাহলে অতএব a ইকুয়াল টু কী পাবো, b এর জায়গায় এই c কে মানটা বসিয়ে দেবো, তাহলে c কে ইন্টু k সমান c k স্কোয়ার। তাহলে এখানে a এর মান আমরা পেলাম c k স্কোয়ার আর b এর মানটা পেলাম c k। এবার আমরা ডান পক্ষটা আগে তুলে নেবো, ডান পক্ষ আগে তুলে নিয়ে মানটা বসাবো। তাহলে ডান পক্ষ বলে লেখো, ডান পক্ষ বা RHS, ঠিক আছে। ডান পক্ষ ছিল 1/b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা ছিল। তাহলে আমরা পরপর মানগুলো বসাবো। আচ্ছা, বি এর মানটা দেখো ছিল c কে, তাহলে এখানে c কে এর হোল স্কোয়ার, মাইনাস এখানে ছিল a স্কোয়ার, তাহলে a এর মানটা ছিল c কে স্কোয়ার, তাহলে c কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/, আবার এখানে b স্কোয়ার, তাহলে b এর মান আছে c কে, তাহলে এখানে c কে লিখে বাইরে একটা হোল স্কোয়ার করে দেবো, আর এখানে মাইনাস c স্কোয়ার, কারণ এর কোনো মান নেই, এটাই বসতে হবে। আচ্ছা, এর পরের লাইনে কী করবো, এর পরের লাইনে আমরা স্কোয়ারগুলো সব সেপারেট করে নেব। তাহলে এখানে c স্কোয়ার k স্কোয়ার মাইনাস এখানে c স্কোয়ার k⁴ প্লাস 1/c স্কোয়ার k স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা, দেখো প্রথম দুটো থেকে আমরা এখানে c স্কোয়ার k স্কোয়ার কমন নিতে পারবো, তাহলে পরের লাইনে 1/c স্কোয়ার k স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে থাকবে 1 মাইনাস k স্কোয়ার প্লাস এখানে হবে c স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে থাকছে k স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এর পরের লাইনে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে সাইন চেঞ্জ করে দেবো, তাহলে 1/c স্কোয়ার k স্কোয়ার ইন্টু 1 মাইনাস k স্কোয়ার। তাহলে এখানে মাইনাসটা যদি কমন নিই, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 1/c স্কোয়ার ইন্টু 1 মাইনাস k স্কোয়ার হয়ে গেল। এবার আমরা লসাগু করে নেব। লসাগু থাকছে কী হবে, c স্কোয়ার k স্কোয়ার ইন্টু 1 মাইনাস k স্কোয়ার। দেখো এটি লসাগু হবে, তাহলে এখানে প্রথমে পাচ্ছি 1 আর তারপরে পাচ্ছি মাইনাস, এখানে দেখো c স্কোয়ার মিলে যাচ্ছে, 1 মাইনাস k স্কোয়ার মিলে যাচ্ছে, শুধু k স্কোয়ার থাকছে, তাহলে 1 মাইনাস k স্কোয়ার, তাহলে উপরে 1 মাইনাস k স্কোয়ার আর নিচে 1 মাইনাস k স্কোয়ার, তাহলে কেটে দাও। তাহলে কত হচ্ছে এখানে, 1/c স্কোয়ার k স্কোয়ার ইকুয়াল টু 1/c k এর হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ারটা পুরোটা না দিয়ে নিচেটাই দেওয়া হোক, 1/c k এর হোল স্কোয়ার। অতএব c কে কার মান ছিল, দেখো c কে ছিল এখানে b এর মান ছিল, c কে ছিল এখানে b এর মান, তোমাদের আরেকটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, b এর মান ছিল এখানে c কে, তাহলে আমরা এই যে c কে এখানে পেয়েছি, এখানে লিখবো 1/b, তাহলে এখানে 1/b এর হোল স্কোয়ার সমান 1/b স্কোয়ার। এটাই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ছিল, তাহলে এখানে লিখে দেবো সমান বাম পক্ষ। প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে অঙ্কগুলো, তাহলে প্রমাণিত বলে লিখতে হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদের বীজগণিতেরও আরও কিছু অঙ্ক করাবো বলে ভাবছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দেবে।